যা পরিবর্তন করতে চাই, যেমন এখানে ক্যাটাগরি 1 যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই এক্সেলের ফাইল থেকে ক্যাটাগরি 1টা পরিবর্তন করতে হবে এবং এখানে পরিবর্তন হয়ে যাবে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে বর্তমান বিশ্বে কোভিড সিচুয়েশন চলতেছে বা প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, সেই ক্ষেত্রে আমরা প্যান্ডামিক সিচুয়েশনের একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট প্রকাশ করতে চাই। সেই ক্ষেত্রে এখানে আমি 4টা দেশের নাম লিখে নিতেছি এবং এখানে আমি এই 4টা দেশের বিগত 3 বছরের বা বিগত 3 মাসের একটা রিপোর্ট প্রকাশ করতে চাচ্ছি। তাই এখানে আলাদা আলাদা মাসের নাম উল্লেখ করে দিতে পারি বা ইয়ার উল্লেখ করে দিতে পারি। জাস্ট এমনি বোঝানোর সুবিধার্থে বা আমাদের কাজ করার সুবিধার্থে আমরা এখানে উল্লেখ করে নিই 2019, 2020, আমি 2020, 2021 এবং 2022 উল্লেখ করার চেষ্টা করতেছি। ধরে নিতেছি 2020 সালে আমাদের এখানে ইউএসএ তে কোভিড সিচুয়েশন বা কোভিডের আক্রান্তের পরিমাণ ছিল 3 লক্ষ। জাস্ট এমনিতে এটা কোনো নির্দিষ্ট হিসেব করে দেওয়া হচ্ছে না, এখানে জাস্ট এমনিতে একটা কাজ দেখানোর জন্য দেওয়া হচ্ছে। সেম সময়ে 2021-এ এসে সেটা হয়ে গেছে 7 লক্ষ, 2022-এ আপাতত আছে 2 লক্ষ। আমরা কাজটা করার জন্য বা বোঝার সুবিধার্থে আমরা উল্লেখ করে নিলাম। সেম টাইম একই সময়ে ইটালিতে এটা 2020 সালে ছিল 4 লক্ষ, 21-এ হয়েছিল 6 লক্ষ এবং 22-এ এসে আছে 1.5। স্পেনেও আমরা একটা রাফ বা এমনিতে একটা হিসেব দিয়ে নিতেছি, কোনো নির্দিষ্ট করে না, নিজের ইচ্ছে মতো এমনিতেই একটা অপশন দিয়ে নিতেছি। এইভাবে পরিবর্তনের মাধ্যমে ডান পাশে আমাদের এই এক্সেলের অপশনটাতে পরিবর্তনের মাধ্যমে আমরা এই জায়গাতেও পরিবর্তন করে নিতে পারলাম। দেখেন এখানে আমাদের সালগুলি চেঞ্জ হয়ে গেছে এবং কালার ওয়াইজ সেই অপশনটা দেখানো হচ্ছে। যদি আমাদের এই 3টা দেশের পরিবর্তে বা 3টা সালের পরিবর্তে আরো বাড়ানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সিম্পলি আমরা জাস্ট কিবোর্ডে ক্লিক করার মাধ্যমে এবং লিখে দিব, লিখলেই আমাদের এখানে অপশন বেড়ে যাবে। যেমন আমার এখানে 2023 লেখার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসছে। এখানে যদি আমি এই ঘরে কোনো একটা সংখ্যা লিখে দিই তাহলে দেখবেন আমাদের এরকম টাওয়ার এখানে চলে আসছে। একইভাবে যদি আমি এখানে নতুন করে কোনো একটা কান্ট্রি বা নতুন করে কোনো একটা নাম এড করতে চাই, সেই ক্ষেত্রে এখানে আলাদা করে একটা নাম লিখে দিলেই চলে আসবে। এখানে নাম লেখার সাথে সাথে এইখানে নতুন করে একটা জায়গা বের হয়ে গেছে যেখানে আমি এই টাওয়ারগুলি অ্যাড করে নিতে পারবো বা চার্টটা বানিয়ে নিতে পারবো। এইভাবে আমরা চার্টটা তৈরি করে নিতে পারি। আবার এখান থেকে মুছে ফেলতে চাইলে আমরা জাস্ট ক্লিক ডিলিট করার মাধ্যমে ডিলিট করে মুছে নিতে পারবো। তবে একটু খেয়াল করে দেখেন এখানে সেই জায়গাটা রয়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের যেই চার্টটা নেওয়া হয়েছে এখানে সে একটা মার্ক করে দেওয়া আছে, এই মার্ক পর্যন্ত জায়গাটা দখল করে নিয়েছে। আমরা যদি এই মার্কটাকে এখান থেকে ক্লিক করে উপর দিকে নিয়ে দিই তাহলেই দেখেন আমাদের এই অপশনটা চলে গেছে এবং এটাকে ক্রস করার মাধ্যমে আমরা কনফার্ম করে দিতে পারবো যে আমরা এই কাজটা আমাদের লেখা বা আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নেওয়া হয়ে গেছে। অথবা আমরা যদি 2023 ব্যবহার করতে না চাই সেই ক্ষেত্রে ওইটাকে হাইড করে দিতে পারবো, এখান থেকে এভাবে টান দিয়ে যতটুকু দেখানো ততটুকু রেখে দিয়ে বাকিটা অফ করে দিতে পারবো। এখানে আমরা চার্টের টাইটেল ইউজ করতে পারবো। এখানে একটা ক্লিক করার মাধ্যমে চার্টের টাইটেল আসবে এবং এখান থেকে যদি আমি টাইটেল দিয়ে দিলাম আমাদের এখানে টাইটেল চলে আসছে। এবং এইটা নেওয়ার সাথে সাথে আমাদের চার্টটা নেওয়ার সাথে সাথে পূর্বের নেই আমাদের এখানে ডিজাইন এবং ফরম্যাট দুইটা পার্ট চলে আসছে। এখানে যদি এই চার্টের কোনো ডিজাইন চেঞ্জ করতে চাই, ডিজাইন রিলেটেড চেঞ্জগুলি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইন থেকে পার্টটা দরকার। ফরম্যাট থেকে আমরা কালার রাইজ বা কালারের চেঞ্জগুলি করে নিতে পারবো। যেমন এখানে ডিজাইনে গেলে আমাদের যেই চার্টটা নেওয়া আছে যদি আমরা চার্টের স্টাইল পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে এখানে চার্টের স্টাইল আছে, আমরা চাইলে চার্টের স্টাইলগুলি এখান থেকে চুজ করে নিতে পারবো। আবার আমি যে রকম চার্ট নেওয়া হয়েছে, চার্ট নেওয়ার পরে যদি আমার কাছে কখনো মনে হয় যে আমি চার্টটা পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে আবার গিয়ে চার্টটা পরিবর্তন করতে পারবো। কেমন ধরনের চার্ট নিতে চাই সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো। কুইক লেআউট থেকে চার্টের লেআউটটা পরিবর্তন করতে পারবো। চার্টের কালার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চেঞ্জ কালার থেকে চার্টের কালারগুলি পরিবর্তন করা যাবে। এখানে ওদের কিছু কালার করে দেওয়া আছে, আমরা চাইলে ওদের কালার সেটটা নিতে পারবো, পুরো ফরম্যাট বা পুরো সেটটাই এখানে ব্যবহার করা যাবে। এখানে কাজটা করার
পরে যদি কখনো মনে হয় যে না আমার চার্টের টাইপটাই পরিবর্তন করতে যাচ্ছি, তাহলে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করার মাধ্যমে কেমন ধরনের চার্ট নিতে চাই সেটা এখানে উল্লেখ করার মাধ্যমে আমরা চার্টের পরিবর্তন করতে পারবো। যেমন আমরা এখান থেকে লাইন থেকে কোনো একটা চার্ট নিতে যাচ্ছি, তাই এখানে একটা ক্লিক করে যদি ওকে করি, এখানে আমাদের আগের সব কিছু লেখা ঠিক আছে, ওইটা অনুযায়ী শুধু চার্টের পরিবর্তন হয়ে গেছে। এবং যদি এডিট করতে চাই, আবার এটাকে যদি আমি এডিট করতে চাই, সেই ক্ষেত্রে এখানে এডিট ডাটাতে ক্লিক করার মাধ্যমে এক্সেলের যে অপশনটা আছে বা এক্সেলের যে ফরমেশনটা ছিল সেটা আবার চলে আসবে এডিট ডাটাতে ক্লিক করার মাধ্যমে। এই যে আমাদের এক্সেলের অপশনটা চলে আসছে, এবং এটার মাধ্যমে আমরা চাইলে বাকি পরিবর্তনগুলি করে নিতে পারবো। আমরা ফরম্যাট থেকে এটার বাকি পরিবর্তনগুলি করতে পারবো। যেমন শেপের মধ্যে আমাদের যেই ধরনের অপশনগুলি ছিল এখানে সেম অপশনগুলি দেওয়া আছে, তাই সেইগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। এখানে গেলে আমরা শেপের যে পরিবর্তনগুলি আছে, যেমন একটা শেপে ক্লিক করে চাইলে এখান থেকে শেপের কালার চেঞ্জ করলে এই শেপটা কালার পরিবর্তন হয়ে যাবে। নির্দিষ্ট একটা শেপ বলতে এখানে প্রত্যেকটা চার্টের ওই শেপটাই বোঝানো হচ্ছে। যেমন এখানে মিডল চার্ট, ইউএসএ এর মিডলের যেটা আছে সেটা চেঞ্জ করতে যাচ্ছি, তাই এটা চেঞ্জ করার মাধ্যমে বাকি সবগুলোরও সেম মিডলেরটাই চেঞ্জ হয়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে আমরা চাইলে চার্ট ব্যবহার করতে পারবো বা চার্টের কাজগুলি করে নিতে পারবো। চার্টের নিচে আছে আমাদের স্ক্রিনশট। আমরা যদি এখান থেকে কোনো স্ক্রিনশট নিতে চাই ডেস্কটপ থেকে বা কোনো একটা স্ক্রিনশট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে স্ক্রিনশটে ক্লিক করব। ডিফল্ট ভাবে এখানে দুইটা স্ক্রিনশট দেওয়া আছে, আমাদের বিজয় 52 এবং বিজয় 52-এর অ্যাক্টিভেশন কি এর দুইটা স্ক্রিনশট দেওয়া আছে। যদি এগুলি ব্যবহার করতে চাই ক্লিক করার মাধ্যমে ব্যবহার করতে পারবো, আর যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে স্ক্রিন ক্লিপিং লেখাতে ক্লিক করার মাধ্যমে ডেস্কটপ চলে আসছে। এখান থেকে যে যতটুকু জায়গা আমাদের সিলেক্ট করা দরকার আমরা জাস্ট ক্লিক করার মাধ্যমে ড্র্যাগ করব এবং ছেড়ে দেব। এখানে আমাদের ওই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে আসছে, এবং এটাকে এখন সে ছবি আকারে গ্রহণ করতেছে। ছবির জন্য যেমন ফরম্যাট বা অপশনগুলি প্রয়োজন, এখানে হুবহু সেম অপশনগুলি চলে আসছে। এরপরে আছে আমাদের এই পার্টের টুকুর মাধ্যমে আমাদের ইলাস্ট্রেশনের পার্টটুকু কমপ্লিট হয়ে গেছে, ইনসার্টের ইলাস্ট্রেশন পার্টটুকু শেষ হয়ে গেছে। এরপরে আছে আমাদের অ্যাড ইন। এই অ্যাড ইনস অপশনটার জন্য আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন। যেহেতু এখন মাইক্রোসফটের অ্যাকাউন্ট নেই আমাদের, তাই আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টের এই কাজগুলিতে যাচ্ছি না, এবং এগুলি আসলে খুব বেশি জরুরি প্রয়োজনীয় তেমন কিছু হয় না। এক্সট্রা কোনো অ্যাড ইন ইউজ করা থাকলে কাজের সুবিধা হয়, না হলে দরকার হচ্ছে না। আমরা যদি অনলাইন থেকে কোনো ভিডিও, আমরা যেমন অনলাইন থেকে একটা ছবি নিতে পারি, এখানে যদি কখনো কখনো কোনো ভিডিও নিতে হয় সেক্ষেত্রে আমরা অনলাইন ভিডিওতে ক্লিক করব, এবং এখানে অনলাইন ভিডিও নেওয়ার জন্য আমাদের ইউটিউবের অপশন দেওয়া আছে, অথবা ভিডিও এমবেড কোড যদি থাকে সেই কোডের মাধ্যমে নেওয়া যাবে। আমরা ভিডিও ইউটিউব থেকে নিতে চাইলে এখানে ইউটিউবে কি লিখে সার্চ করতে চাই সেই ধরনের ভিডিওটা নিয়ে নেব। যেমন আমি ওয়ার্ড লিখে সার্চ করতেছি, মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও আসার জন্য লিখে এন্টার করলাম, এবং মাইক্রোসফট ওয়ার্ডের অসংখ্য ভিডিও এখানে চলে আসছে। আমাদের যেমন ভিডিও দরকার বা যেই ভিডিওটা আমি নিতে চাচ্ছি সেই ভিডিওটাতে একটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করার মাধ্যমে টোটাল ভিডিওর লিঙ্কটা এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি প্লে বাটনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা এখানে প্লে হবে, এবং বাকি কাজগুলি সাধারণ ছবির মতো বা একটা জায়গার মতন নিয়ে কাজ করতে থাকবে।